Hello everyone. Today we'll talk about CUET PG 2023 admission and আমরা সবাই জানি যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়তে এবার 2023-এর সিইউইটির ফর্ম বেরিয়ে গেছে এবং সেটাকে ফিল আপ করতে হচ্ছে। ফিল আপের লাস্ট দিন হচ্ছে 19শে এপ্রিল। আম, আর 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত একটা কালেকশনের ডেট দেওয়া হবে, তারপরে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট করা হবে যে কবে পরীক্ষা হবে না হবে। তো সিইউইটি টেস্টটা কি? সিইউইটি টেস্ট হচ্ছে একটা কমন এন্ট্রান্স টেস্ট, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, এবং এটাকে দিয়ে যে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। কিন্তু আজকে আমরা মেইনলি ডিসকাস করব যে পিজিকিউ P41, এই কোডটা হচ্ছে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের কোড। জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের কোড জার্নালিজম মাস কমিউনিকেশন ওরিয়েন্টেড যত রকমের সাবজেক্টস রয়েছে সেই সব রকমের সাবজেক্টস এটার মধ্যে রয়েছে। আম, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই পরীক্ষাটা সাধারণত দুটো পার্টে হচ্ছে। একটা হচ্ছে পার্ট ওয়ান, একটা হচ্ছে পার্ট বি। পার্ট ওয়ানের মধ্যে একটা জেনারেল টেস্ট হয়, যে জেনারেল টেস্টের মধ্যে 25টা অবজেক্টিভ কোশ্চেন্স থাকে। সেখানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনসিভ থাকতে পারে, ভার্বাল অ্যাবিলিটি, এবং তার সাথে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকতে পারে, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থাকতে পারে, অ্যানালিটিক্যাল স্কিলস থাকতে পারে। তো এই বেসিক বিষয়গুলোকে জানতে হবে এবং তার উপর পার্ট এর একটা প্রশ্ন হবে, যেটা 25 মার্কস এবং 25 মার্কসটাকেই 100 হিসাবে গণ্য করা হবে। তার কারণ হচ্ছে যে মোট যে টেস্টটা সেখানে হচ্ছে এই পুরো টেস্টটা হচ্ছে 100 নম্বরের টেস্ট, এবং সেখানে 400 নম্বরের পুরো পরীক্ষাটা করা হয়। তো 25 নম্বরকে এখানে 100 হিসাবে গণ্য করা হয় এবং পার্ট বি এর মধ্যে 75 মার্কস থাকে। তো এই 75 মার্কসকে হচ্ছে 300 হিসাবে গণ্য করা হয়। তো সেরকম করেই হচ্ছে পরীক্ষাটা হবে এবং পুরোটাই এমসিকিউ বেসড হবে, পুরোটাই এমসিকিউ বেস। সেখানে পার্ট এর মধ্যে এই কটা জিনিসপত্র থাকবে এবং পার্ট বি এর মধ্যে আমরা যেটা মেইনলি আজকে আলোচনা করব পার্ট বি। তো সেই পার্ট বি এর মধ্যে কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড পলিটিক্যাল, ইন্ডিয়ান পলিটিক্যাল ইকোনমিক এনভায়রনমেন্ট, এইটার উপর বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে। আইআর বা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস এর উপর প্রশ্ন থাকবে। অ্যাওয়ারনেস অফ কারেন্ট পাবলিক ইস্যুজ এর উপর প্রশ্ন থাকবে। ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর উপর প্রশ্ন থাকবে। ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন মিডিয়ার উপর প্রশ্ন থাকবে। এবং তার সাথেই থাকবে হচ্ছে ইন্ডাস্ট্রি, মাস মিডিয়া অ্যান্ড সোসাইটির উপর প্রশ্ন। জেনারেল সেন্সের সাথে পড়াশোনা করতে হবে এবং তারপর কোশ্চেন কমন আসার পসিবিলিটিস রয়েছে। কিন্তু দেখা গেছে আগের বছর যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু মিডিয়া থেকে 28টা প্রশ্ন এবং আইসিটি থেকে, মানে টেক লেখা আছে এখানে, তো এটাই হচ্ছে আইসিটি। তো আইসিটি থেকে 11টা প্রশ্ন। তো মোটামুটি 40% প্রশ্ন কিন্তু মিডিয়া ওরিয়েন্টেড সাবজেক্ট থেকেই আসছে। অ্যাড পিআর থেকে 6টা প্রশ্ন এসছে, সিনেমা থেকে একটা প্রশ্ন এসছে, রিসার্চ থেকে 4টে প্রশ্ন এসছে। বেসিক্যালি এই রিসার্চ থেকে প্রশ্ন আসাটা উচিত নয়, তার কারণ হচ্ছে রিসার্চ থেকে তো অনেকেই পড়ে আসে না, কিন্তু তারপরেও প্রশ্ন যখন এসছে তখন তো দেখতেই হবে। পলিটিক্স থেকে এসছে 4টে প্রশ্ন, আইআর থেকে এসছে 6টা প্রশ্ন, ইকোনমিক্স থেকে 6টা প্রশ্ন এসছে, কোভিড ওরিয়েন্টেড সায়েন্সের থেকে এসছে 2টো প্রশ্ন, হিস্ট্রি থেকে এসছে হচ্ছে একটা প্রশ্ন। হিস্ট্রির অনেক রকমের পার্ট হয়, সেটা হচ্ছে মিডিয়ার মধ্যেও, যেমন করে হচ্ছে প্রিন্ট মিডিয়া বা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, নিউ মিডিয়া। এই মানে এই তিনটেই যখন পড়তে হবে, সেই তিনটের যেমন হচ্ছে মিডিয়ার ওরিয়েন্টেড জিনিসপত্র পড়তে হবে, সেরকমই হিস্ট্রি ওরিয়েন্টেড জিনিসপত্র পড়তে হবে। এবং তার সাথে জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট থেকে খুব বেসিক প্রশ্ন 5টা এসছে। তো এই নিয়ে পুরো 75 মার্কসের একটা প্রশ্ন হয়েছে এবং সেই 75 মার্কসের প্রশ্নের মধ্যে 40% প্রশ্ন হয়তো মিডিয়া ওরিয়েন্টেডই হবে। তো আমাদেরকে যদি প্রিপারেড হতে হয় তাহলে এই মিডিয়ার 40% প্রশ্নের উপর খুব বেশি জোর রাখতে হবে এবং এটাকে খুব জোর দিয়ে পড়তে হবে। এই বিষয়গুলোর উপর পড়লে আমরা মোটামুটি পরীক্ষায় আনসার্স দিয়ে আসতে পারবো এবং পুরোটাই এমসিকিউ মধ্যে হবে। তো তার জন্য একটা জেনারেল সেন্সিবিলিটিস দরকার প্রত্যেকটা সাবজেক্টের প্রতি। এরপর যদি আমরা পার্ট এর মধ্যে আসি, তো পার্ট এ তে আসলে আমরা দেখতে পাবো পার্ট এ তে বেসিক্যালি হচ্ছে 25টা প্রশ্ন আসবে। আমি বললাম যে 25টা প্রশ্নের জন্য 100 মার্কস ডিসাইড করা হয়েছে এবং এই 100 মার্কস, এবং এখানে একটা জিনিস বলে রাখা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে এবং এই নেগেটিভ মার্কিং থাকার জন্য প্রত্যেকটা পয়েন্টে কিন্তু 0.25 করে কাটা যাবে। প্রত্যেকটা যে কটা আমার ভুল হবে, তার মানে 4টে প্রশ্নের জন্য 1 মার্কস কাটা যাবে। ঠিক আছে?
তো সেটা কিন্তু 25-এর মধ্যে 1 মার্কস কাটা যাবে যদি 4টে প্রশ্ন ভুল হয়। আমরা 25 মার্কসের মধ্যে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিভ থাকে। এবার যে ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেন্সিভ থাকবে ডেফিনেটলি। সেটা আগের বছর পর্যন্ত হিন্দি এবং হচ্ছে ইংলিশে ছিল, কিন্তু এই বছর আশা করা যায় বিভিন্ন রকম রিজিওনাল ল্যাঙ্গুয়েজে আসবে। কিন্তু এখনো পর্যন্ত সিইউটির তরফ থেকে কোনো রকম জানানো হয়নি যে এটার আসল সিলেবাস কি। আন্দাজ করা হয় সিলেবাসটা হয়তো এরকম, কিন্তু আগের বছরের কোশ্চেন পেপার গুলোকে দেখে আন্দাজ করা হচ্ছে যে হয়তো পার্ট এর মধ্যে এরকম ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো রকম সিলেবাস আসেনি। এবং তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে খুব বেসিক জেনারেল অ্যাওয়ারনেস তার প্রশ্ন আসে, এবং ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড এবং অ্যানালিটিক্যাল স্কিল থেকে কিছু প্রশ্ন আসে। তো আমরা দেখে নিই যে মোটামুটি এই যে যদি ইংলিশের মানে ইংলিশ হয় বা অন্যান্য যে ভাষারই আমাদের পরীক্ষা, মানে যে ভাষাই আমরা চুজ করবো না কেন, সেখানে ভার্বাল অ্যাবিলিটির সাথে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড করতে দিতে পারে, তার সাথে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিতে পারে, কারেক্ট স্পেলিং করতে দিতে পারে, সিনোনিমস দিতে পারে, অ্যান্টোনিমস দিতে পারে, ফ্রেজেস দিতে পারে, আর তার সাথে আইটেমস দিতে পারে। তো এইগুলো হচ্ছে খুব বেসিক হচ্ছে। এখানে ইংলিশ গ্রামার লেখা আছে, তার কারণ হচ্ছে ইংলিশ গ্রামারের সাপেক্ষে লেখা আছে। কিন্তু এটা যে ভাষারই গ্রামার হোক না কেন, সেটা বেঙ্গলি যদি এবছরের পরীক্ষায় যদি বেঙ্গলি থাকে, তাহলে এখনো পর্যন্ত ইউজিসি থেকে কোনো রকম কিছু বলা হয়নি। যদি বেঙ্গলি থাকে তাহলে বেঙ্গলির উপরও আশা করা যায় যে এরকম ধরনেরই বিভিন্ন বেঙ্গলি গ্রামারের উপর প্রশ্ন থাকবে। কিন্তু এখনো পর্যন্ত আমি বারবার করে বলছি, এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন জারি হয়নি যে বেঙ্গলির উপর আসবে কিনা। তো স্বাভাবিকভাবেই যদি আমাদেরকে সেই কম্প্রিহেনসিভকে অ্যাটেন্ড করতে হয়, তাহলে আমাদেরকে ইংলিশের তরফ থেকে অ্যাটেন্ড করতে হবে। এবং অ্যাটেন্ড করতে হলে মানে যারা হিন্দিতে দক্ষ নয়, তারা ইংলিশের তরফ থেকে অ্যাটেন্ড করবে। এবং অ্যাটেন্ড করার জন্য এই এই বিষয়গুলো থাকবে। তো তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং বলে একটা পার্ট থেকে, সেই লজিক্যাল রিজনিং এর মধ্যে হচ্ছে বিভিন্ন এইটা হলে সেইটা কেন হচ্ছে, মানে হচ্ছে আহ, কোনো একটা প্রবাদ দিয়ে দিল, সেই প্রবাদটা হচ্ছে তার সাথে কোনটা হলে কোনটা হতে পারে এরকম ধরনের মেলাতে হবে। মানে এ অ্যান্ড বি, এ কজেস সামথিং, বি কজেস সামথিং, দেন তোমার কাছে অপশন থাকবে হয়তো এ বি ইজ বোথ রাইট, বা এ ইজ রাইট, বা বি ইজ রাইট, এরকম ধরনের কিছু বিষয় থাকে। তো সেই বিষয়গুলোর উপর এরকম লজিক্যাল রিজনিংস থাকবে। জিকে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 4 নম্বরের। আহ, বিভিন্ন রকমের টপিক থেকে থাকতে পারে, সেটা আমাদের আসল মানে আমাদের যে পার্ট বি তার জন্যও পড়তে হবে, এবং পার্ট এর জন্যও পড়তে হবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। এবং যদি বেসিক ম্যাথস এর কথা বলি, তাহলে বেসিক ম্যাথস এর মধ্যে কি কি থাকতে পারে। মানে আমরা এই যে দেখলাম, এই যে সিম্পল ম্যাথ লেখা আছে, এই সিম্পল ম্যাথের মধ্যে আমরা কি কি থাকবে আমরা একবার দেখে নিই। এবং বারবার করে বলছি, অঙ্ক যারা ভয় পাও তারা অঙ্কতে একেবারে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে খুব বেসিক জিনিসপত্র থাকবে, যেগুলো আমরা ক্লাস 10 অব্দি মোটামুটি করে এসেছি। সেই রকম জিনিসপত্র, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, লসাগু গসাগু, তার সাথে হচ্ছে নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেশিও, প্রপোর্শন, অ্যালজেব্রা, ফ্র্যাকশন, মিড মোড মিডিয়ান, তার সাথে হচ্ছে প্রবাবিলিটি। তো এই 13টা টপিক মোটামুটি যদি এর মধ্যে কভার করা যায়, ম্যাথস এর মধ্যে কভার করা যায়, তাহলে মোটামুটি আহ, সবটাই আহ, পারা যায়। তার কারণ হচ্ছে খুব বেসিক বিষয় থাকে, একদম বেশি ভয় পাওয়ার বিষয় নেই। খুব বেসিক বিষয় থাকবে এবং সেই বেসিক বিষয়ের উপর অঙ্ক করতে হবে, অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যেটা যেটা মন দিয়ে পড়া প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই পার্ট বি। কারণ পার্ট বি এর মধ্যে আমার 75 মার্কস থাকে। তো 75 মার্কস এর মধ্যে আমাকে বেশিরভাগ স্কোরটা করতে হবে। তো 75 মার্কস থাকে, এবং এখানে হচ্ছে 25 মার্কস থাকে। তো 25 মার্কস এর জন্য 100 নম্বরকে গেন করা হয়, এবং 75 এর জন্য 300 নম্বরকে গেন করা হয়। তো মোট পরীক্ষা দাঁড়ায় হচ্ছে 100 + 300-তে, মানে 400-তে মোট পরীক্ষা দাঁড়ায়। তো 400-তে সিইউটি তে যদি চান্স পেতে হয়, তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, আইআইএমসি, এটাই বেশিরভাগ মানুষের স্বপ্ন হয়ে থাকে। তো সেই আইআইএমসি কে ক্র্যাক করতে গেলে কত মার্কস রাখা যেতে পারে। তো আমাদেরকে ধরে রাখতে হবে অন্তত পক্ষে এই 400-র মধ্যে 300 মার্কস কিন্তু আমাদেরকে স্কোর করতে হবে, যাতে আমরা আইএমসি তে চান্স পাই। এবং আইএমসি তে চান্স এর জন্যই হয়তো এই সিইউটির পরীক্ষাতে অনেকে বসে। তো একটা বক্তব্য সবার জন্য, একটা একটা সাজেশন সবার জন্য দিয়ে রাখি, যে যখনই সিইউটির ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের মধ্যে যতগুলো কলেজকে পোটেনশিয়াল
ইনিশিয়ালি চুজ করা সম্ভব ততগুলো কলেজকেই চুজ করবে। কারণ পরীক্ষা হওয়ার পর তখন বোঝা যাবে যে আসলে কোন কলেজকে আমরা চুজ করতে পারি, কোন কলেজকে আমরা চুজ করতে পারি না, বা মানে কোন কোথায় কাট অফ কিরকম আসছে। তো আমরা সেই হিসাবে চুজ করব। তো মোটামুটি এই হলো সিইউটির পরীক্ষার আমাদের বেসিক সিলেবাস আলোচনা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো। এটা আমার ফোন নাম্বার, তোমরা আমাকে যে কেউ ফোন করতে পারো, ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারো যে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে। এছাড়াও কমেন্ট বক্সে তোমাদের লিখে দিতে পারো কোনো প্রশ্ন থাকলে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথভাবে চেষ্টা করব। থ্যাংক ইউ।